তিনি মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি দেশের একমাত্র কমিউনিস্ট মুখ্যমন্ত্রী। তিনি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি বিকল্প নীতিতে রাজ্য পরিচালনা করেন। পার্টি তাকে বিকল্প নীতির মডেল হিসেবে প্রচার করে। আর তিনি ভিন রাজ্যে গিয়ে দাবি করেন ত্রিপুরার স্বর্ণযুগ প্রতিষ্ঠা করেছেন। তাই স্বর্ণযুগের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি আগের মতো গাড়ি চড়ে গ্রাম ত্রিপুরা দেখতে যাবেন, সে কি হয়? তিনি আমবাসা গেলেন আকাশ পথে। তার শ্রীচরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হয়েছে স্কুলের কোমলমতি ছাত্রীদের। অতদূর কষ্ট করে গিয়ে মঞ্চ থেকে নেমে প্রদীপ জ্বালাবেন কেন? তাই প্রদীপই তুলে আনতে হয়েছে মঞ্চে, কারণ তিনি মাননীয় মুখ্যমন্ত্রী। এ রাজ্যে ক্ষুধার তাড়নায় সন্তান বিক্রি করে দেন মা। চিটফান্ডে সর্বশান্ত হয়ে বহু মানুষ ঘুরছেন রাস্তায় রাস্তায়। ভূমিহীনদের কপালে জোটে না বিপিএল কার্ড। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ছাড়া নিকটবর্তী মফস্বল শহরেও যান না। এ রাজ্যে ৯১% মানুষ মাধ্যমিক পাশ করেননি। শিক্ষার গুণমান নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। এই অবস্থায় ক্লাস না করিয়ে ছাত্রীদের নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রী মহাশয়ের পায়ে ফুল দেওয়ার জন্য। এই মুখ্যমন্ত্রী এতটাই সততার জন্য স্বজন মহলে বিখ্যাত যে তার কষ্ট হবে, তাই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা প্রথমে মঞ্চের সামনে করা হলেও পরে তড়িঘড়ি সেই ব্যবস্থা মঞ্চে করা হয়। মডেল রাজ্যের মডেল মুখ্যমন্ত্রী বলে কথা। রাজ্যের সর্বহারা আন্দোলনের সর্বোচ্চ নেতা মুখ্যমন্ত্রীর এই বিলাসবহুল অনুষ্ঠানটি হয় ধলাই জেলা সদর আমবাসায়। এডিসি নির্বাচনের মুখে এদিন সরকারি অর্থে ধলাই জোনের কম্পোজিট অফিস গৃহের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। সরকারি অর্থে আয়োজিত সমাবেশে দলীয় প্রচার স্বার্থে কোনো খামতি করেননি মুখ্যমন্ত্রী। এদিন তার বক্তৃতায় মুখ্যমন্ত্রীর পরিবর্তে পলিট ব্যুরো সদস্যের ছোঁয়া ছিল বেশি। দাবি করেন বামফ্রন্টের আমলেই এডিসির উন্নতি হয়েছে, বিরোধী দলগুলো কিছুই করেনি, সব কৃতিত্ব বামফ্রন্ট সরকারের। আইপিএফটিকে উগ্রপন্থীর দাবিদার হিসাবে আখ্যা দিলেন তিনি। যদিও অরণ্য অভ্যন্তরে যে মা এই বাম আমলেই সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছেন, তার কোনো কথা স্থান পায়নি মুখ্যমন্ত্রীর বক্তব্যে। প্রত্যেক বছর কংগ্রেসের রাজত্বে শুকা মরশুমে এই সময়ে খাদ্য চাই, কাজ চাই, টেস্টি লিভের কাজ দাও, লগরখানা খোলো, এই দাবিতে মানুষ মিছিল করত। কংগ্রেস পুলিশ লেলিয়ে দিত, লাঠিগুলি চলত, ব্যানের চলত, মানুষ মারা যেত, শহীদের মৃত্যুবরণ করত। এগুলো এখন ত্রিপুরায় পুরানো হয়ে গেছে, এগুলো হয় না। সরকারি অনুষ্ঠানে দলীয় প্রচার শোনানোর জন্য স্কুল বন্ধ করিয়ে হাজির করা হয় কোমলমতি ছাত্রছাত্রীদের। তাদের সামনেই রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেসের সমালোচনা করেন, আইপিএফটিকে উগ্রপন্থী বলেন। নির্বাচনী ময়দানে এরকম ভাবে প্রশাসনিক ক্ষমতার ব্যবহারে গোটা দেশে মডেল এই স্বর্ণযুগের মুখ্যমন্ত্রী। ভয় কিসের? এখনো যে পায়ে ফুল দেওয়ার জন্য কোমলমতি ছাত্রছাত্রীদের বাধ্য করা যায়। আমবাসা থেকে পরাশর বিশ্বাসের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।